কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজের পেস্ট। আগে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি লাল করে, তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে চিকেনটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করব, যেই কারণে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন আর সামান্য জিরে পেস্ট করে মাখিয়ে রেখেছি, আর সঙ্গে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল। প্রায় 1 ঘন্টার ওপরে আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম। এখানে তো মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা বলতে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। এবার চিকেনটা দিয়ে দিলাম, যেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে অনেকক্ষণ সময় ধরে সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিলো খানিকের ওপরে চিকেন আছে, তো পুরো চিকেনটাকেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর আমি এখন নুন দিলাম। তো আরও কিছুক্ষণ মাংসটা কষাবো, যেহেতু নুন দিয়েছি। আর আমি তো মাংসে কখনোই প্রথমে নুন দিই না, বিশেষ করে চিকেনে, তাতে মুরগির মাংস ভেঙে যাওয়ার ভয় থাকে। যেই কারণে আমি নুনটা সব সময় কষানোর শেষের দিকে দিই। তো আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটাকে একটু ঢেকে রান্না করব, আলুটাও ততক্ষণে গলে যাবে। চিকেন রান্নাটা কমপ্লিট করে ফেললাম, আর ওপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালও হবে আর লঙ্কার ফ্লেভারটাই হবে। আজকে তো পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করেছি, না লঙ্কার গুঁড়ো না কোনো রকম শুকনো লঙ্কা কিছুই দিইনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। আর সবশেষে দিচ্ছি একটু চিকেন মশলা। চিকেনটা নামিয়ে নিলাম। আজকে চিকেনটা আমি এইভাবেই রান্না করলাম।